ডার্বি বোধহয় এভাবেই জিততে হয়। এটা নয়, টিমটার অবস্থা খুবই খারাপ লাগলো আজকে টিমটাকে দেখে। মোহামেডানের মতো এত বড় একটা ক্লাবের এরকম অবস্থা দেখে। দেখুন, আইএসএলকে মানুষকে বুঝতে হবে। আইএসএলের মান এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। এখানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এলেও আই লিগের সঙ্গে আইএসএলের কোনো তুলনা হয় না, সন্তোষ ট্রফির সঙ্গে আইএসএলের কোনো তুলনা হয় না। তো এইগুলো মানুষকে বুঝতে হবে। মোহামেডানের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো, এবং বাংলার দুটো দল যেভাবে ঝুঁকছে তলার দিকে, এটা মানে ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। প্রতিপক্ষ দুর্বলতা নেই যেমন আপনি বলছেন, কোথাও একটা আফসোসও থাকছে না যে 5 গোলে হতে পারতো? 5 গোলে 5 পয়েন্ট হয় না, 3 পয়েন্টই হয়। আমার 4 পয়েন্ট, 4 গোলে 3 পয়েন্ট হচ্ছে। আমি 1 গোলে যদি 3 পয়েন্ট হতো আমার কোনো আফসোস থাকতো না। জেমিও সর্বোচ্চ স্কোরার আপাতত, কিন্তু জেমিকে সুভাষিস ছুঁয়ে পড়লো। একটা ডিফেন্ডারও কিন্তু মোহনবাগানের সর্বোচ্চ স্কোরের দাবিদার হয়ে উঠছে। এই বিষয়ে মোহনবাগান ক্লাব এটাই তো, এইভাবেই টিম তৈরি করে। এই সবাই যদি সব জায়গায় খেলতে পারে, অলরাউন্ডার এবিলিটি থাকে সবসময়। যে স্ট্রাইকার আজকে জেমি যে খেলাটা খেলেছে, যদি কেউ ওয়াচ করে থাকে, প্রত্যেকটা গোলের পেছনে তার ভূমিকা আছে। সে কিন্তু অন্য প্লেয়ারকে জায়গা করে দিয়েছে। তো সেই জন্য সবারই এখানে অবদান আছে, পুরো টিম গেম। আজকে দেখুন, অনেকে বলছে আজকেও তো একটা নতুন টিম নেমেছিল। অ্যাকচুয়ালি দিব্যেন্দুর মতো প্লেয়ার, সে অদ্ভুত খেললো। আমি তো দিব্যেন্দুর খেলা দেখে আজকে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। তো সেই জন্য সব পজিশনেই আমাদের প্লেয়াররা রেডি আছে, ভালো খেলছে। দিমির একটা শট বাড়ি লেগে বেরিয়ে এলো, দিমি গোলটা পেলে কি আরো দিমি মানসিকভাবে কি আরো অনেকটা হতে পারে? না, যে কোনো ফরওয়ার্ড যদি গোল পায় সেটা তো তাই উজ্জীবিত করেই থাকে। দুর্ভাগ্য হয়নি এই ম্যাচে, পরের ম্যাচে পাবে। এবছর কি মোহনবাগান লিগ শিল্ড? এখন আমি সেটা বলবো না, আরো দুটো ম্যাচ যাক, তারপরে বলবো। ওকে, থ্যাংক ইউ দেবাশিস।